আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলওয়ারে। সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আল্লাহ বলে মন হাবিব আপন, ধুলির ধরাই করিবে গমন, তোমার ইজাত করিবে হরণ, কুল মখলুকে কেহ নাহি এমন। আমার রাদা পূর্ণ হলে, আমার রাদা পূর্ণ হলে, মোর কাছে তুমি আসিবে চলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এবার যদি শুনতে চান, এ তো একটা আপনাদের কাছে বললাম, যদি সত্যিকারে শুনতে চান তো যুবক ভাইরা সব কোথায় গেল? এই ওয়াকফ সম্পদ লুটবার জন্য একটা বিরাট ষড়যন্ত্র তো চলছে, আপনারা দেখছেন। আর সেই ষড়যন্ত্রকে কেন্দ্র করে মুসলমান আজ কিন্তু বসে নাই, সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। মুসলমান আর বাড়িতে বসে নেই, আর ঘুমিয়ে নেই, সব কিছু ছেড়ে দিয়ে ওয়াকফ সম্পদকে রক্ষা করবার জন্য ময়দানে নেমেছেন। আপনার যদিও দূরে থাকবেন, সেখানেও যদি ওয়াকফ সম্পদ নিয়ে কোথাও প্রতিবাদ হয়, সেখানে অন্তত সামিল হবেন। কেন? এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব রয়েছে, ঠিক কিনা ভাই? ইমানি দায়িত্ব। সেখানে যাবেন, কিছু না বুঝতে পারেন দলে ভারী করবেন, ভাষা না বুঝতে পারি দলে ভারী হব, ইংলিশে বক্তব্য রাখছে বুঝতে পারছি না, কিন্তু সেখানে আমি দলে ভারী হতে পারবো তো, সেই দলে থাকতে পারবো তো। মূলত আমার উদ্দেশ্য তো, মকসুদ তো একটাই, মসজিদকে রক্ষা করা। আমার তো মকসুদ একটাই, আমার কবরস্থানকে রক্ষা করা। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, সে সময় বাবরি মসজিদকে ধ্বংস করার যখন করা হচ্ছে, তখন কুরুল মারা হলো, বেশ কিছু ভেঙে দেওয়া হলো। আমার ওস্তাদ সেই সময় আমাকে একটা প্রতিবাদ গজল শিখিয়েছিলেন, যেটা ছিল আরবিতে। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইল লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা
নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু ইলাহুনা ওয়াল কাবাতু বাইতুনা মসজিদ বাবরি হাক্কুনা নাহনু মাতিউহুমা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। তারপরে হুজুর কি লিখেছিলেন জানেন? নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আমরা কোন দল ভাই? আমরা কার দল? আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আমাদের কোনো ভয় নেই। আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। যে আমরা বিদেশে যদিও যাই, নামাজের সময় কি করব? জোরে বলেন। নামাজটা পড়ে নেব। ট্রেনে যাই, সফরে যাই, যেখানেই থাকি, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেব। যদি নামাজ না পড়েন, নামাজ ছাড়া জান্নাত মিলবে না ভাই। আচ্ছা একটু বলবেন, আমাদের এলাকায় তো অনেক হিন্দু ভাইরা আছে না নাই? হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী আছেন। ইদানিং একজন হিন্দু ভাই তিনি প্রকাশ্যে লাইভ এসে বলছেন, মুসলিমদের ভিতরে একটা কত সুন্দর দিক রয়েছে, আজান দিলে মুসলিমরা সব মসজিদে যায়, নামাজ আদায় করে। খ্রিস্টানরা তারা তাদের ধর্মস্থানে যায়, ইহুদিরা তারা তাদের ধর্মস্থানে যায়। তিনি বলছেন আমাদের মানুষেরা ধর্মস্থানে যেতে চায় না। কখন যায় না? ছেলে হচ্ছে না তাই যায়, মেয়ে হচ্ছে না তাই যায়, ব্যবসায় লস তাই যায়, অসুস্থ তাই যায়। তিনি তানার কথাটা বলছেন, কিন্তু আমাদেরকে কেন্দ্র করে বলছেন মুসলমানদের ওইটার দিকে দেখো, আজান হলে সব মুসলমান তারা মসজিদে যাচ্ছে, যারা যাচ্ছেন না তাদেরকে আহ্বান করছেন মসজিদে চলো। তিনি বলছেন মুসলমানরা তারা যখন মসজিদে আজান দেয়, সেই আজানের ভিতরে মানুষকে আহ্বান করছে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তিনি বলছেন তাহলে মুসলিমরা কত সুশৃঙ্খল, তাদের ভিতরে কোনো রকম ভেদ নেই, কে কালো, কে ফর্সা, কে ছোট, কে বড়, তাদের ভিতরে কোনো ভেদ নেই। তারা সব এক কাতারে, কে গরিব, কে ধনী, পাশাপাশি দাঁড়িয়ে মহান রবের তারা উপাসনা করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বিধর্মী ভাইরা দেখছেন, কালচার দেখছেন, আদর্শ দেখছেন। সত্যি তো তাই। মাইকেল এইসাবকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, আপনি যিশুর প্রশংসা করতে পারতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন কেন? তিনি এ কথা বলেছিলেন, আমি সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, জানার চরিত্র, সুমহান চরিত্র, তাই তানার নামটা আমি 1 নম্বরে দিয়েছিলাম। তানাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বললেন, বর্তমান মুসলমানদের চরিত্র আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। তাহলে আমরা কি আখলাক, কি চরিত্র নিয়ে ঘুরছি ভাই? ওই বসিরহাট হসপিটালে, ওখানেও যদি যান, হয়তো কোনো পেশেন্ট থাকতে পারে হসপিটালের, মানে আপনার কোনো আত্মীয়, কোনো কেউ না কেউ আছেন, আপনি গেছেন, নামাজের সময় হয়েছে, যে জায়গায় বসবার জায়গা, আপনি যদি কাউকে বলেন ভাই একটু সরে যান, নামাজটা আদায় করে নেই, আপনাকে কেউ বিরক্ত করবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে না। নামাজ পড়বেন, পড়েন। তাই যদি না হতো, রমজান মাসে আমার হিন্দু ভাইরা যদি আপনার সামনে বিড়ি খায়, বিড়ি খাওয়া বন্ধ করবে না খেয়ে যাবে ভাই? একটু জোরে বলেন। এই তাড়াতাড়ি আপনি রোজা আছেন, তাড়াতাড়ি সর্বনাশ, রোজায় রয়েছেন,
কিছু মনে নেবেন, সঙ্গে সঙ্গে সেটা সে নিভিয়ে দিচ্ছে। তার মানে মুসলমানকে সে স্যালুট জানাচ্ছে, তুমি রোজাদার, আমার জন্য তোমার রোজা ভঙ্গ হবে এটা আমি চাই না। সে যে ধর্মের হোক, এখন রোজাদারকে যদি সম্মান জানাতে পারে, তাহলে নামাজি ব্যক্তিকে কি সম্মান জানাবে না ভাই? একটু জোরে বলেন। এটা হলো পশ্চিম বাংলা, এটা তো যোগীর রাজ্য নয়, এটা তার গুজরাট নয়। যে গুজরাটে মুসলমানদের ত্রিশূল দিয়ে মহিলাদের পেটে ফুটিয়ে দিয়ে বাচ্চাগুলোকে পর্যন্ত শহীদ করে দিয়েছিল, সেটা হলো গুজরাট। সেটা হলো মোদি যে সময় ক্ষমতায় ছিল, তার হাতে মুসলমানদের খুন করা রক্ত আছে না নাই? জোরে বলেন। আছে, তার হাতে আছে। যার কারণে মসনদে বসে এই মুসলমানদেরকে মসজিদগুলো, উপাসনালয়গুলো কিভাবে কবজা করা যায়, একটা বিরাট ষড়যন্ত্র। নামাজ আদায় করতে দেব না, তাদের কবরস্থ হতে দেব না, তাদের ঈদগাহ হতে দেব না, কোরআন পড়নেওয়ালা হতে দেব না, হিন্দুস্তানের নাগরিকত্ব কেড়ে নেব, এই ছিল তাদের, আছে তাদের অন্তরের ভিতরেই বাহানা। তাই এনআরসি করেও তারা, এনআরসি করার পরেও সুখ পেল না, সিএ করে তারা সুখ পেল না, এরপরেও তারা ভয় দেখায় মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেব, হিন্দুস্তান থেকে তাদের বহিষ্কার করব, তাড়িয়ে দেব, এলান তারা প্রকাশ্যে করেছে। তাদের বিরুদ্ধে একবারও কেউ প্রতিবাদ করেছে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। প্রতিবাদ করেনি ভাইরা। গজলগুলো আমি এমনি লিখিনি, আমি লিখেছিলাম যে গজলটা, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজও তাদের। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজও তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, তবে কেন বল এলো যাও ওখানে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। আমি বলছিলাম অধিকার, ভারত স্বাধীন হলো রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজও তাদের। কেন ইতিহাসে নাম থাকবে? ইতিহাসে যদি নাম আসে, আমাদের ছেলেরা স্কুল কলেজে পড়বে, ইতিহাসের ভিতরে দেখবে মুসলমানের অবদান, হিন্দুস্তানকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে মুসলমানদের অবদান। এই অবদানের কথাটা শিশু বাচ্চারা তাদের কলিজায় ঢুকে যাবে। তাই প্রথম তারা কি করলো, ইতিহাসের পাতা থেকে মুসলমানের নাম মুছে দিল। বুঝতে পারেননি ভাই? আর আমাদের ছেলেরা মনে করে যে আমরা মনে হয় কচুর পানার মতো নদীতে, চৈতন্যের নদীতে ভেসে এসেছি। আমরা কি ভাসালো? একটু জোরে বলেন। হিন্দুস্তানের পানিতে আমরা কি ভেসে এসেছি কচুর পানার মতো? না, আমাদের পূর্বপুরুষদের রক্ত দেওয়া হিন্দুস্তান। হিন্দুস্তানে আমাদের রক্ত রয়েছে, হিন্দুস্তানে আমাদের পূর্বপুরুষরা নিজেদের জীবন দিয়েছেন। আগামী দিনে হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিন যদি পাকিস্তান বাংলাদেশ নেয়, আমরা মুসলমান কি ছেড়ে দেব? একটু জোরে বলেন। আমরা বাংলাদেশকেও দেব না, পাকিস্তানকেও দেব না, কাউকে দেব না। এই হিন্দুস্তান আমাদের, এই হিন্দুস্তান সর্বধর্মের মানুষের, আমরাই স্বাধীন করেছি। এই ভারতকে আমরা প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। তাই একদিকেতে মন্দির আর একদিকে মসজিদ, একদিকে গির্জা, ভিন্ন ভিন্ন জায়গায় ধর্ম উপাসনালয় থেকে আওয়াজ আসে। এটাই হলো হিন্দুস্তানের সব থেকে বড় সৌন্দর্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো হিন্দুস্তান, যে হিন্দুস্তানে একদিকে মন্দিরে ঘন্টা বাজবে আর একদিকে মসজিদে আজান হবে। এটাই হলো হিন্দুস্তান। সারা বিশ্বের বুকে হিন্দুস্তান প্রথম আসন লইবে আমাদের দোয়া। কেন?
এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী একই সঙ্গে বসবাস করেন, কোনো ঝামেলা নেই, কোনো রকম সমস্যা নেই। আমাদের ভিতরে সম্প্রীতি, আমাদের ভিতরে ঐক্য রয়েছে। হিন্দু মুসলিমের ভিতরে ঐক্য আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। কিন্তু যে সময় থেকে এক শ্রেণীর অশুভ শক্তি, রাজনৈতিক দল আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে না ভাই। আমি একটা ছোট কথা বলে যাই, সেটা হলো ইলেকশনকে কেন্দ্র করে বসিরহাট সাব ডিভিশন ইলেকশন হলো। সেই ইলেকশনে মারা গেছে মনে করুন, বোল্ড আউট হয়েছে 15 জন। 15 জনের ভিতরে 16 জন মুসলমান, 1 জন হিন্দু। কথাটা ঠিক বলছি না ভুল বলছি ভাই? কিরাম রাজনীতি করি দেখেছেন? 16টা আমার গা উইকেট পড়ে গেছে, আর ওদের উইকেট কটা পড়েছে? একটা, তাও যাওয়ার আগে বেঁচে দিয়েছে। আর আমাদের 16টা অলরেডি পড়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরকম ইলেকশন করেছি আমরা! ফুটবলের মতো এদিক দিয়ে লাথি মারে ওদিক যায়, ওদিক দিয়ে লাথি মারে এদিকে আসে। মুসলমান কি ফুটবল? একটু জোরে বলেন। এরা কি শুধু চতুর্ধারে লাথি খাবে? ও ভাইরা, সজাগ হন, আগামী দিনে সজাগ হন। একটা ঘর পাইনি বলে, তিরপল পাইনি বলে, অমুক পাইনি বলে, তমুক পাইনি বলে নিজেদের ভিতরে অশান্তি করে একজনকে উইকেট ফেলে দেবো, এই চিন্তা ভাবনা রাখেন। আপনি যে পার্টি করতে পারেন, ওটা আপনার আপন জায়গায়। কে লাল করলো, কে নীল করলো, কে সবুজ করলো, কে কি করলো, ওটা আপন জায়গায়, ওটা আপনার। তাই বলে আরেকজনের মুসলমান ভার উইকেট পড়ে যাবে, এটা কি ঠিক ভাই? একটু জোরে বলেন না। আমাদেরকে বলে চালিয়ে যা, আমি আছি। সত্যি আছে বলে মনে হয়? পিছনে ঘুরে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়েছে। আমার সোনার ভাইদেরকে আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদেরকে এতটুকু বলবো, ভাই আগামী দিন বড় ভয়াবহ। তাই মুসলমান ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাবে, মারাটা আমাদের জন্য, তাদের জন্য সহজ হবে। আর আমরা যত নিজেদের ভিতরে ঐক্য রাখবো, এক হয়ে থাকবো, তখন আমাদের মারাটা অনেক কঠিন হবে। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন।